নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নিশ্চয়ই কালকে রাতটা খুব আনন্দ এবং মজা করে কাটিয়েছো। তবে আমরা না 11:30 পর্যন্ত জেগেছিলাম। ভেবেছি হয়তো আর আধ ঘন্টা পর এবার বাজি ফাটবে, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি কিছুই শুনতে পাইনি, বাজির আওয়াজ একটুকু শুনতে পাইনি। মোটামুটি একবারে ঘুম ভেঙেছে সকালবেলা। আর আজকের ওয়েদারটা এত ঠান্ডা কি বলবো, সকাল থেকে আমি কাজকর্মতে হাত দেবো কিনা চিন্তা ভাবনা করছি। তবে 1 জানুয়ারি বেশ ওয়েদারটা একটু রোদ ঝলমলে আকাশ থাকবে, তবেই না ভালো লাগবে। কিন্তু ওয়েদার দেখো একবারে ঝিম হচ্ছে, একবারে বাইরে পুরো একবারে মেঘলা ওয়েদার, একটুকু সূর্য ওঠেনি। তাই মানে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে। তবে পিকনিক না করলে হয়, 1 জানুয়ারি যেহেতু। তাই তোমাদের দাদা কালকে হঠাৎ করে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ির সবাইকে ফোন করে বলছে যে আমাদের বাড়িতে চলে আসো, আমাদের বাড়িতে ফিস্ট হবে, মানে আমাদের ছাদে ফিস্ট হবে। প্রত্যেক সময় এসে আমাদের বাড়িতে রান্না করে খাওয়া হয় নিচে, কিন্তু আজকে সে বলেছে আমাদের ছাদে ফিস্ট হবে। ছাদেতেই গ্যাস জল যা যা আছে সব কিছু ছাদেতে তুলে নিয়ে যাব, সেখানে গিয়ে ফিস্ট হবে। কিন্তু রোদই বেরোয়নি, আর কি হবে জানি না কি হবে। তবে 9:30 মতো বেজে গেছে, জানি না কি করবে। এখন জলে হাত দিতেই পারছি না, এতটাই ঠান্ডা লাগছে। তোমার দাদা বাজারে গিয়েছিল, যে বাজার থেকে মাংস নিয়ে এসছে, এখানে মাছ নিয়ে এসছে, কিছু সবজি বাজার করে নিয়ে এসছে। এখানে এই যে ব্যাগের ভেতর কিছু সবজি আছে, অনেক কিছুই আইটেম হবে, মেনু সব ঠিক করা হয়ে গেছে। বাড়িতে দিদিদেরকে 3 জনকে বলা হয়েছে, আর আমার মা বাবা ভাইকে বলা হয়েছে, আর কেউ না, আমরা 3 জন, এই 9-10 জন মিলিয়ে আমাদের ছাদে আজকে পয়লা জানুয়ারিতে ফিস্ট হবে। যাকে একটু আনন্দ করে কাটাবো আর কি। বাইরে তো কোথাও ফিস্ট আমরা যাইনি, যেহেতু এই মানে রিসেন্ট ঘুরে এসেছি, আর কোথাও এখন যাওয়া হয়নি। তাই ঘরেতেই সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করবো, এইটাই আমাদের আজকে প্ল্যান আর কি। যাই হোক, সবই ঠিকঠাক আছে, ভালো লাগে, কিন্তু ওয়েদারটার জন্য একদমই ভালো লাগছে না। মানে ওয়েদারটা এতই ঝিমিয়েছে যেন একবারে মেঘলা ওয়েদার। চলো বাইরে ওয়েদারটা ভালো করে দেখাই কি অবস্থা। এই যে দেখো একবারে মেঘলা, একটুকু নেই। আর এখানে আমাদের ধনে গাছ বেশ ভালো বড় বড় হচ্ছে, ধনে পাতা গাছ দেখতে পাচ্ছি কি সুন্দর ধনে পাতা হয়েছে। প্রথম দিকে একদম ধনে পাতা দেখাই যাচ্ছিল না, কিন্তু এখন দেখছি, আমরা বেড়াতে গেছিলাম এসে দেখি কি সুন্দর ধনে পাতা হয়েছে এইগুলোতে। এখানটা উঠে গেল কি করে রে। আজকে 4টি ধনে পাতা তুলে নিতে হবে, রান্না বান্নাতে কাজে লাগবে। 4টি ধনে পাতা দিয়ে তুলে নেবো আজকে। আমাদের ছাদে মোটামুটি পিকনিকের সব কিছু চলে এসছে। একটা তিরপল নিয়ে আসা হয়েছে, আর এখানে এই যে আমার ছেলেকে রসুন ছাড়াতে দিয়ে গেছে ওর বাবা আর কি। সে সকালবেলা এসে বসে পড়েছে, সবজি কাটছে। ওপরে নিয়ে চলে আসা হয়েছে একটা গ্যাস, ওভেন একটা ভাড়া করে আনা হয়েছে। আর এখানে মাছ আর মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি। মোটামুটি সবজিগুলো কাটছে ওর বাবাই, সে এখন ওর সুমনদাদাকে আনতে বাগনানে। তাই ওকে বলে গেছে তুই বসে বসে রসুনগুলো ছাড়া। তাই রসুনও ছাড়াচ্ছে, আর মোটামুটি সবজিগুলো কাটা হবে। আমার এখনো স্নান হয়নি, এখানে করবো, চান করবো, তারপর পুজো করবো, তারপর এখানে আসতে পারবো। মোটামুটি মাছ মাংসটা ধুতেই আমার এত সময় লেগে গেল। আজকে ফিশটা মোটামুটি ভালোই হবে, তবে ওরা আসছে, দেখা যাক কি হয়। এলে দিদিকে কে আসছে? গোপাল আসবে বলেছে। গোপাল কি মাংস খায়? গোপাল তো খাবে না, গোপালের জন্য তো নিরামিষ রান্না করতে হবে। তখন কি হবে? আর গোপাল তো মাছ মাংস এসব কিছু খায় না, গোপাল একবারে নিরামিষ খায়। নিরামিষ মানে তরকারি, নিরামিষ ভাত, নিরামিষ লুচি এসব খায়। আচ্ছা, মোটামুটি ওয়েদারটা একটু হালকা হালকা মানে রোদ উঠতে চেষ্টা করছে আর কি, একবারে মেঘলা। তবে ঠান্ডা ছাদের দিকে অত লাগছে না, কারণ ওয়েদারটা একটু হালকা হালকা যেহেতু রোদের দেখা দিচ্ছে, ভালোই লাগবে। ফিস্টের লোক সব চলে এসেছে। এই যে একজন, পেছনে একজন আছে, 2 জন। আর কোথায়? হ্যাঁ আর কোথায়? সে কই? সে কই? কেন? ডাক্তার দেখাচ্ছে। কোথায়? ওই তো ইঞ্জেকশন নিয়েছে, কিছু হসপিটালে গেছে। কি ডাক্তার বলে? কোথায়? কি ডাক্তার রে? হার্টের ডাক্তারে কি বলে? সেই ডাক্তার বললো ডাক্তার দেখে আসবে তো। জানি গেছে তো, বলে না কাল থেকে কাজে বেরোবো, আর এখন দেখা দিচ্ছে। তাহলে আমি ভাড়া, হ্যাঁ ওভেনটা ভাড়া। বলছি তো তাই, হ্যাঁ ফিস্টির চাঁদা কত করে রে? ফিস্টের চাঁদা যে করছে তাকে জিজ্ঞাসা করবি। আরে আমার গ্যাসের ওভেন সিলিন্ডার নিয়ে চলে এসে আমি জল
এই তো বলছিলিস। চলছে আমাদের ফিস্টির পর্ব। এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে কোটাকুটিও সব শেষ মোটামুটি। আর এখানে আমাদের বেগুনি হয়ে গেছে ভাজা, বেগুনি ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে। এবার চলছে বাঁধাকপি রান্না। মটরশুঁটিগুলো দিয়ে দিবি। আর এখানে বাচ্চাগুলো খেলছে। এখানে চলছে, খেলছে বাচ্চাগুলো। ভালো, চালিয়ে যা। দিদিকে আসতেই রান্নায় বসিয়ে দিয়েছি আমি, তুই রান্নাটা করে ফেল। যাই হোক, সকাল থেকে সব আমার কর্তামশাই কাটাকুটি করে দিয়েছিল, ও রান্না করতে বসে পড়েছে। আর এখানে কিছুটা মাংস কষিয়ে দিতেই দিদি ছেলেটা বলে আমাকে দাও, আমি খাবো। তাই ওকে কিছু তুলে দিয়েছে, ও খাচ্ছে। মিলে মিলে দে, মিলে মিলে দে। হ্যাঁ, মিলে দে। কি গরম লাগছে আর কি বাবা রে। থালায় দিয়ে দে, মাথা দিবি। ওটা যেটাতে পুঁতলিছে দল দিয়ে দে না, হাত সাফিটা মিলে দে। এই দেখো, এটা কি মাছ? দেখ, অনেকটা বেলা হয়ে গেছে। ফিস্ট মানে একটু বেলা না হলে ভালো লাগে না। যা অনেকটা বেলাতেই রান্না বান্না বসিয়েছে, অনেকগুলোই রান্না বান্না হয়েছে। আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে মোটামুটি। বাবাও এসে গেছে, বাবা এলো অনেকটা বেলায়। আর নিজেদের মধ্যে আর কি, আর কেউ নেই, আমরা এই কজনই, নজন দশজনের মতো। আর আমাদের দোকানে যে ছেলেটা থাকে তাকেও ডেকে নিয়েছে, তুমি এসে খেয়ে যাবে। তাই সবাইকে খেতে দেওয়া হচ্ছে, দিদি দিচ্ছে আর আমি দিচ্ছি। আর আমরা পরে বসবো। আমরা বলতে গেলে আমি, দিদি, আর তোমার দাদা, আমার মা আছে, এরা সবাই পরে বসবো। আগে এরা খেয়ে নিক, অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছে আর কি। আবার তোমাদের দাদা কলা পাতা কেটে নিয়ে এসে বলে কলা পাতায় খাবো। তাহলে বেশ ভালোই হবে, মজা করেই সব আনন্দ করেই খাওয়া হবে। কি কি রান্না হয়েছে সেটুকু দেখিয়ে দেওয়া হোক। এই যে আমাদের মাংস হয়েছে, মাংস, বেগুনি, এখানে বাঁধাকপি আলুর তরকারি, আর এখানে হয়েছে মাছ ভাজা, মানে ভোলা মাছ ভাজা, আর কাজু কাজু কিশমিশ খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি। আর ডালটা করার ইচ্ছা ছিল কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে আর ডাল হয়নি। এখানে আছে গুড়ের মিষ্টি আর পাঁপড় ভাজা। বেশ ভালোই পিকনিকটা জমে গেল। আজকে মোটামুটি ভালো দিনটাই কাটলো আর কি। সন্ধে হয়ে গেছে, এবার এরা বাড়ি ফিরবে। এলে মোটে থাকতে চায় না, কেন বুঝতে পারি না। এলে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, সন্ধে না হতে ঘর যাই করতে থাকবে। আর আমার ছেলের দক্ষিণা দিচ্ছে আমার মা, এলেই দিয়ে যায়। আর ওর বাক্সের মধ্যে সব জমি রাখছে, সব টাকা এদিক ওদিক করে নেয়, নিয়ে আর জমি রেখে দেয়। যাক, খুব খুশি ওটুকু পেয়েই। তবে টাকা যে যা দেয় নিয়ে জমি রেখে দেয়, অনেকগুলো টাকা জমে গেছে। তাহলে ওরা বেরিয়ে পড়েছে, যাই ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি, কারণ থাকবে না ওরা। ঠান্ডাও পড়ছে, সন্ধে হয়ে গেছে যেহেতু ঠান্ডা পড়ছে, তাই ওরাও বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছে। ওরা বেরিয়ে গেলে এবার একটু রেস্ট নিয়ে ও বা ছেলেটাকে পড়তে বসাবো। সারাদিন এদিক ওদিক করে ভালোই কাটলো। ঠিক আছে, চলো এগিয়ে দিয়ে আসি। সন্ধে তবে বেশি হয়নি, 6টার মতো বাজে, তাই চলে যাচ্ছে। আর আমাদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানেই মাইক বাজছে। ওখানে যাওয়ার ইচ্ছা নেই, কারণ ঠান্ডা যা পড়েছে, যাবো না ওখানে। যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটা নিশ্চয়ই সবাই খুব পিকনিক করে, মজা করে, আনন্দ করে কাটিয়েছো। ঠিক আছে, এই যে বললাম না বাইরে ওখানে অনুষ্ঠান হচ্ছে, ওখানে প্রোগ্রাম হচ্ছে, আজকে হরিনাম হচ্ছে, ঠাকুর পুজো হচ্ছে। যাইনি, ঠান্ডা এবং শরীরটাও খুব একটা ভালো লাগছে না বলে আর যাইনি। বেশ ভালো লাগছে, ঘর থেকেই শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি হরিনাম কীর্তন। যাই হোক, ওরা এগিয়ে গেল, চলে গেল, আমি গিয়ে এবার একটু ঘরে রেস্ট নেবো। ঠিক আছে, চলো আজকের মতো রাখলাম, টাটা।